আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নেহা বাবা খরচ করে আনছে। তো আজকে কি খরচ করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে স্নেহা বাবা নিয়ে আসছে আমার জাতীয় মাছ পাঙ্গাস। আজকে স্নেহা বাবা জাতীয় মাছ পাঙ্গাস নিয়ে আসছে। আর এখানে এই যে নিয়ে আসছে লবণ, ছিল না লবণ আর গুঁড়ামরিচ। আর নিয়ে আসছে এই যে শশা। তো এখন শশার দামটাও কম আর অনেক গরম পড়ছে। বিকালে বা কোনো সময় শশা মাখে খেতে অনেক ভালো লাগছে। তো স্নেহা বাবাকে বলছি, আর আমি শশা সেরকম খাই না, ক্ষীরা পছন্দ করি। তো স্নেহা বাবাকে বললাম যে শশা নিয়ে আসো, মানে এইটাই একটা সুযোগ যে ওজন কমানোর। শশা খেলে নাকি চর্বি কমে। তো সবসময় আমাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সবসময় বলে শশা খেতে, তো আমি শশা খেতে পারি না। তো এখন শশা তো এখানে এই যে স্নেহা বাবা শশা নিয়ে আসছে, জ্বালা জ্বালা শশা দিলেন মাকে খাবো। আর এই তো আমার পছন্দের মাছটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, জাতীয় মাছ পাঙ্গাস। তো এটা এখন রান্না করব। তো মাছটা তাজাই আছে। পাঙ্গাস মাছটা কাটলাম, কাটার পরে ফ্রিজে অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক এখানে নিয়ে নিলাম রান্না করার জন্য। তো এখানে আমি মাছে এই যে লবণ মাখে রেখে দিছি। আর এখানে দেখেন মাছটা এখানে নড়তিছে, মানে কাটা মাছ নড়তিছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে এই মাছটা এইমাত্র আমি লবণ দিয়ে মেখে রাখলাম। মেখে রাখার পরে দেখেন মাছটা কীভাবে নড়তিছে কেন জানেন? এই যে এটা মাছের যে হাড় বলে, এই যে এটা এর সঙ্গে লেগে আছে, মানে এটা এখনও জীবিত আছে নাকি, এই যে নড়তিছে। এই মাছটা আমি এখন রান্না করব। বেগুন ভর্তা করব, চুলাতে বেগুন পুড়ে নিলাম। তো বেগুনটা একটু পুরোট বেগুন এগুলো। আর এখানে এই যে আমি পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আর এখানে সজনা চচ্চড়ি রান্না করছি, কারণ স্নেহা বাবা যে পাঙ্গাস মাছ খাবে না, এই জন্য স্নেহা বাবার জন্য এখানে সজনা রান্না করলাম আর বেগুন ভর্তা। তা আমি পাঙ্গাস মাছ সবসময় কাঁচায় হাত দিয়ে মেখে আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করি। তো আমাকে ওই রকমই ভালো লাগে, আমি ওই রকমই খাই।